আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আরও নতুন ও ভালো ওয়াজ পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহর কাছে দায়ী হতে হবে। জনগণের কোনো দোষ নাই। জনগণের দোষ আছে? জনগণের দোষ আমি দেই না। বিশ্বাস করুন, যদি আল্লাহ না করুন এদেশে ইসলামী আদর্শ বাস্তবায়িত না হয়, ইসলামী স্টেট কায়েম না হয়, তাহলে কিয়ামতের দিন আলেম ওলামা পীরেরা জনগণের চাইতে সবচাইতে বড় আসামি হবে কিয়ামত। আল্লাহ পাক এ জাতির ওলামাদের, এ জাতির রাহবরদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ওনারা যত ফতোয়া দেন সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। মদখোরের কাছ থেকে টাকা নিতে আপত্তি নাই, নিজের মঞ্চে জেনাকার খুনি মদখোরকে নিয়ে এক প্ল্যাটফর্মে বসে বক্তৃতা করতে আপত্তি নাই, কিন্তু ইসলামী আন্দোলনের লোককে মঞ্চে জায়গা দেয় না। সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা দেন। আমি তাদেরকে অনুরোধ করব, আসুন, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পথ নাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর মনে রাখবেন, আপনারা যে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছেন, যদি দ্বীন প্রতিষ্ঠা না হয়, আর তারা যে স্বপ্ন দেখছে, ইন্ডিয়া এবং তার অনুসারীরা নাস্তিকরা যে স্বপ্ন দেখছে, তা যদি বাস্তবায়িত হয়, কে জামাত করে, কে শিবির করে, কে ফুরফুরার মুরিদ, কে সরসিনার মুরিদ, কে অমুক ইন্ডিয়ার পীর সাহেবের মুরিদ, পাকিস্তান পীর সাহেবের মুরিদ, এগুলা তালাশ করা হবে না। হবে? ওই যে রাশিয়া এসে ঢুকছিল কোথায়? আফগানিস্তানে। সেইখানে সব আলেম ওলামারা জঙ্গলে যাইয়া এক হইল। ওই যে একজন বলছিল যে আমি গেলাম, আমার ছেলে গেল তার মামু বাড়ি, মাইয়া গেল তার নানা বাড়ি, বউ গেল তার বাপের বাড়ি, আমি গেলাম আমার শ্বশুর বাড়ি, যাই দেখি সব এক জায়গায়। এই লোকগুলি আলেম ওলামা পীর বুজুর্গ সব গিয়া পাহাড়ের মধ্যে এক জায়গায় হয়েছে। হায় হায়, সুন্নি, কড়া সুন্নি, গোলাপি সুন্নি, ওহাবি, ঠান্ডা সুন্নি, তারপরে দেওবন্দি, সব এক জায়গায়। হায় হায়, কি সর্বনাশটা করলাম। যদি ঐক্য থাকতাম তাহলে কি আর রাশিয়া আমাদের উপরে হামলা হতে পারতো, করতে পারতো? চোখের পানি ফেললো, কাঁদলো, একে অপরকে জড়াই ধরলো। তখন অনেক সর্বনাশ হয়ে গেছে, অনেক জীবন দিতে হয়েছে এই ঐক্যের পর। তারপরে আল্লাহ মেহেরবানি করেছেন তওবা করার কারণে। কিন্তু আমাদের দেশে অনৈক্যের কারণে, আল্লাহ না করুন, যদি এখানে ইসলামের দুশমন যারা, আজ তো তারা রেডিওতে বসে আছে, আজ তো তারা টিভিতে বসে আছে, আজ তো তারা নাটক তৈরি করে, আজ তারা সিনেমা তৈরি করে। গুলিস্তান কে হার শাখ पर उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। ফুল বাগিচার ডালে ডালে হুতুম বেচারা বসে আছে, এ ফুল বাগানের অবস্থা কি হবে? নাস্তিক, মুরতাদ, বেঈমান সব এগুলিকে দখল করে আল্লাহর দ্বীনকে বুড়ো আঙ্গুল দেখাবার প্রচেষ্টা চালাচ্ছে। যদি তাদের স্বপ্ন কামিয়াব হয়, তাহলে মনে রাখবেন, ওই কাবলির মতো, যে কাবলি এসে দেখছিল যে বাঙালি ছেলে, বাংলাদেশি ছেলে, সে জাম খেতেছে, জিজ্ঞেস করছে তুম সব क्या खाया करते हो? বলছে हम सब जाम खाया करते हैं। काबली बोलছে हम खा सकते हैं, क्यों नहीं, जरूर तशरीफ लाइए दरख्त पर और मजे से खाइए। আসেন, গাছে ওঠেন, জমের খাওয়া খান। কাবলি উঠছে, এখন তো আর বোঝে না যে কোনটা ভালো লাগবে, কাঁচা পাকা যা পায় তাই খায়, মুখ গেছে কষে ভরিয়া, কয় এত মজা লাগে না, মজা লাগবে কোনটা, কেমন কি তোমরা খাও কেন? ছেলে বলতেছে দেখো কালা কালা যেগুলি আছে ওইগুলো খাও, এগুলি হলো মজা। সে তখন কালো কালো খাচ্ছে। ওই কালো জামের উপরে বসা ছিল কালো ভ্রমর। আপনারা কি কন? ভ্রমর, এই ভ্রমর বসা আছে জামের উপর। কাবলি তো আর বোঝে নাই, ভ্রমরা সুদ্ধা ধরছে। কাবলির হাতের মধ্যে ভ্রমর পড়ছে। এখন কাবলির হাত তো বোঝেন সাগর কলার মতো আঙ্গুল, ওর ভিতরে ভ্রমর পড়ে ভোঁ ভোঁ করছে। काबली बोलছে भों करो भां करो छोड़ेगा नहीं, काले काले जितने पाएंगे सब खा छोड़ेंगे। কালো পাইনি হইছে। সুতরাং ইসলাম বিরোধীরা যদি সুযোগ পেয়ে যায়, দেওবন্দি মাদ্রাসায় কে পাশ করেছো, পটিয়াকে, হাটহাজারীকে, ফুরফুরাকে, সরসিনাকে, দেওবন্দিকে, আলিয়াকে দেখা হবে না, পাইকারি দরে দাড়ি টুপি ধরে ধরে হত্যা করা হবে।
আমি অত্যন্ত বিনীতভাবে চট্টগ্রামের তাফসীরের কোরআন মাহফিলের পক্ষ থেকে গোটা দেশবাসীকে আহ্বান জানাই, আলেম ওলামাদের প্রতি বলি, আপনাদের পায়ে ধরি, ওলামা হযরত পীর সাহেব কেবলার আপনাদের পায়ে ধরি, আল্লাহর রাস্তে ঐক্যবদ্ধ হন, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিবেন না। এটি আত্মঘাতী কাজ। নিজেদের সর্বনাশ নিজেরা করছেন, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছে। এরপরে আমি যুবকদের জন্য বলবো, যুবকরা তোমরা যারা মাহফিলে এসেছো, মাহফিলে যুবকরাই বেশি আছে আলহামদুলিল্লাহ। এই জন্য মাহফিলে ঠেকাবার লোক ঠেকাবার জন্য কত যে চেষ্টা, তাদের চেষ্টার কোনো অবধি নাই। এই আমি আমার বিরুদ্ধে 1989-90 দুইটা বছর যা জ্বালানো হয়েছে, যেখানে যাই আমি যাওয়ার আগে হযরত হরতাল শরীফ আইসা হাজির, 144 ধারা হাজির। তো মাবুদের মেহেরবানি, জনগণ কোরআনের পাগল, বাংলাদেশের জনগণ যেখানে 144 দিয়েছে সরকার, জনগণ সেখানে 288 বানায় দিয়েছে। এক পত্রিকায় দেখলাম সেখানে লিখেছে হরতালও সফল, তাফসীরও সফল। তা আবার কেমনে? তারপরে দেখলাম উনি নিজেই লিখছেন, তিনি আবার এখনকার সরকারের একজন মন্ত্রীও, প্রতিমন্ত্রী। তিনি লিখছেন সেখানে যে সাইদি যেখানে যায় হরতালের ডাক দেওয়া হয়। তো হরতালের ডাক দেওয়া হলো পরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, দোকানপাট বন্ধ, কারখানা বন্ধ। সন্ধ্যার দিকে কারো কোনো কাজ নাই, সব তাফসীরে হাজির। তো দুটোই সফল হলো। কোরআনের পাগল থেকে, কোরআনের পাগলদেরকে কোরআন থেকে বঞ্চিত করা, দূরে রাখা ওদের সবচাইতে বড় ভয়। বুড়ারা ওরাই যাবে মাহফিলে, যুবকরা যায় কেন? ওদের চিন্তা যে আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব তো নিয়ে গেল, ঠেকাইতে পারবা না। এই যুবকদের শরীরের ভিতরে রক্ত কার? না না, আল্লাহর রক্ত না, আন্দাজে কথা কইেন। এই যুবকদের মধ্যে রক্ত হিন্দুর রক্ত নাই, সূর্য সেনের রক্ত নাই, রবীন্দ্রনাথের রক্ত নাই। এই কোটি কোটি মুসলমান যুবকের ভেতরে রয়েছে শাহ মখদুম, শাহ আমানতের রক্ত, হাজী শরিয়তুল্লাহর রক্ত রয়েছে, হাজী নিসারউদ্দিনের রক্ত, তিতুমীরের রক্ত রয়েছে। সুতরাং এই মুসলমান যুবকদেরকে ইসলামের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাবে না। যুবকদের বলি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ আল্লাহর জমিন, কোরআনের আইন এখানে প্রতিষ্ঠার জন্য যুবকদের বলি, ইসলাম শেখো, কোরআন শেখো, চরিত্র বানাও। When character is lost, everything is lost. চরিত্র যখন হারাবে, তখন তোমার কাছে হারাবার মতো আর কোনো জিনিস বাকি থাকবে না। চরিত্রকে বলবৎ রাখবে। চরিত্র হলো সবচাইতে, মানুষ হওয়ার জন্য চরিত্র শ্রেষ্ঠ জিনিস। এই চরিত্রকে তোমরা হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকবে। যারা ইসলামের আন্দোলন করে তাদের সাথী হও, তাদের কর্মী হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যুগের খালিদ বিন ওলীদ আল্লাহ বানায় দিবেন। আমি তো বিশ্বাস করি এই যুবকদের হাতে ইসলামের পতাকা উড়বে বাংলাদেশে ইনশাআল্লাহ। এই যুবকদের কথাই আল্লাহ পাকের নবী বলেছেন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশ ব্যতীত আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকেরা জায়গা পাবে। ওর ভিতরে হবে এক শ্রেণী হবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওইসব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদত করে, চোখের পানি ফেলেছে, তাদের জন্য জান্নাত যুবকদের জন্য। আমি আগেও বলেছি, বুড়োরা কেউ ভেস্তে যাবে না, চিন্তা করে কোনো লাভ নাই। কালো মানুষ আর বুড়া মানুষ ভেস্তে যাবে না, কোন মৌলভী সাহেবের ফতোয়া নয়, স্বয়ং রাসূলুল্লাহ বলছে। এখন তো বুড়া মানুষেরা মহা মুসিবতে পড়ছে। আমিও আপনাদের দল, চিন্তার কারণ নাই। রাসূলুল্লাহ বলেছেন, বুড়া কালো মানুষ কান্দো না, কান্দার কোনো দরকার নাই। তুমি যখন ভেস্তে যাবে তুমি বুড়া থাকবে না, আল্লাহ জওয়ান বানাই দিবেন। কালো মানুষ কালো থাকবে না, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর বানাই দিবেন।
সুতরাং যুবকেরা, বেহেশত তোমাদের জন্য, এই বেহেশতের জন্য তৈরি হও, জান্নাতে যাওয়ার জন্য তৈরি হও। এই দুনিয়ার নারী, বাড়ি, গাড়ি তুচ্ছ আল্লাহর জান্নাতের সামনে। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন জান্নাতের আশায়। সেই জান্নাতের আশা, জাহান্নামের ভয় আর জান্নাতে যাওয়ার লোভ প্রত্যেকটি যুবকের রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ ঢুকায় দিক। যুবতী মেয়েদেরকে বলবো, ছাত্রী যারা এসেছেন মহিলাদের মধ্যে, এদেশে ইসলামী ছাত্রী সংস্থা নামে একটি সংস্থা আছে। মেয়েদেরকে দ্বীন শিখায় তারা। যেখানে মেয়েরা তাদের সতীত্ব বজায় রাখতে পারে না, দ্বীন শিখতে পারে না, সেখানে কলেজে, বিশ্ববিদ্যালয়, হাই স্কুলে ইসলামী ছাত্রী সংস্থা একটা নিয়ামত। জোরে কোন আলহামদুলিল্লাহ। সব ভাইদেরকে আর মায়েদেরকে বলবো, আপনারা আপনাদের মেয়েদেরকে ছাত্রী সংস্থার সাথে দ্বীন শেখার জন্য, ঈমান শেখার জন্য, চরিত্র শেখার জন্য আপনি তাকে দিয়ে দেন। 1 বছর 6 মাস পরে ওই মেয়েকে দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দিনদার হবে, নামাজি হবে, পরেজগার। এরপরে যুবকদের কথা বললাম, যুবতী মেয়েদের কথা বললাম। এখন বলবো আমি সরকারি অফিসারদের কথা। সরকারি অফিসার যারা, প্রশাসনিক দায়িত্বশীল যারা, তারা হচ্ছেন আমাদের সবচেয়ে নিকটতম লোক। তারা জনগণের খেদমত করছেন। আলহামদুলিল্লাহ। সকলে কোন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি তাফসীরের মাহফিলের পক্ষ থেকে সরকারি অফিসার যারা, ম্যাজিস্ট্রেট আছেন, জজ আছেন, ডিসি আছেন, এনডিসি আছেন, এডিসি আছেন, টিএনও আছেন, সর্বস্তরে সচিব থেকে শুরু করে দারোগা পর্যন্ত সর্বস্তরের প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানী যোগ্যতার সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক দিন। তবে একটা কথা বলবো, আপনি যে দায়িত্বে আছেন, আপনি সরকারকে খুশি করার জন্য অবৈধ কাজে লিপ্ত হবেন না। আপনার বিবেক যদি বাধা দেয়, বিবেককে ফাঁকি দিয়ে অন্যায় কাজে হাত দিবেন না। এক শ্রেণীর লোক আছে, যে সরকার আছে সেই সরকার কি বলে আপনার জন্য আমরা তো অপেক্ষা করতেছি না। এরা হলো বীরবলের মতো। সম্রাট আকবরের নাম মনে আছে আপনাদের? তার কত রত্ন ছিল দেখছেন? কেউ কয় 5 রত্ন, কেউ কয় 6 রত্ন। ইতিহাস ভুলবেন না, ইতিহাস মনে রেখে। নবরত্নের এক রত্ন ছিল, নাম হলো বীরবল। সম্রাট বাজারে গিয়েছে, তরকারি দেখতে গিয়ে বেগুন চোখে পড়েছে। বেগুন দেখে খুব লক্ষ্য করে দেখছে। বীরবল বলছে, জাহাপানা খুব পছন্দ নাকি? দেখতে তো খুবই সুন্দর। বীরবল বলছে, জাহাপানা এই যে দেখ, এটার নাম হচ্ছে বাগুন, অর্থাৎ এর অনেক গুণ। এটা যদি ভর্তা করে খান, আপনার মাথার চুল কখনো উঠবে না। এটা যদি ভাজি করে খান, আপনার স্বাস্থ্য ক্রমেই ভালো হবে। এটা যদি আপনি তরকারি মাছের সাথে মিলায় খান, আপনার রাজত্ব আরো দীর্ঘায়ু হবে। এই রকমের অনেক ফজিলত বয়ান করলো। তারপরে বলে, ঠিক আছে, কেন? ওগুলো কেনা হইলো, রান্না হইলো, জনমের খাওয়া খাইলো। এখন বেগুন জন্মের খাওয়া খাইলে যা হয়, টয়লেট রিজার্ভ। মেজাজ খারাপ সম্রাটের। বীরবল এসে দেখে মেজাজ স্ট্রং হয়ে আছে। বাদশা, জাহাপানা কি হয়েছে? আরে বেটা, তুমি কি তরকারি ফজিলত বয়ান করলা? আমার তো পেটের ব্যথায় অস্থির। কয়, হুজুর এই একটা তরকারি নাকি? ওটার নাম তো বেগুন, ওর কোনো গুণই নাই। এটা খাইলে পরে কাখাউজ হয়, পাতলা হয়, একজিমা হয়, ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়। এটা খাইলে পরে কত লোক মারা গেছে কলেরা বসন্ত হইয়া। এটা তো তরকারি? আকবর কয়, সর্বনাশ, আমার তো পেটের ব্যথা সারি গেছে তোমার এই বক্তৃতা শুনে। বলি, কিরকম? কালকেই বেগুনের এত ফজিলত বর্ণনা করলে, আর আজকে বেগুনের এত কুচ্ছা বলছো তুমি, এক মুখে 2 রকম। বীরবল বলছে, জাহাপানা কিছু মনে নেবেন না, আমি তো বেগুনের চাকরি করি না, আমি তো জাহাপানার চাকরি করি। কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর, আমার পক্ষে যতদূর সম্ভব ফজিলত বয়ান করেছি। আজকে আপনি বলছেন বেগুন খারাপ, আর আমি কি খারাপ হয়ে ভালো করি আমার কল্যাণ হারাবো নাকি? আমার দেশে সচিব থেকে শুরু করে সর্বস্তরের অফিসারদের বলবো, সরকারকে ক্ষতি করার জন্য ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না। ইসলামের পক্ষে থাকুন। এই কথা কখনো ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সিংহের মতো, আপনাদেরকে ব্যাঘ্রের মতো
ইমানি মজবুতির সঙ্গে ইমানের দায়িত্বের সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক আমার আল্লাহ যেন দান করে দোয়া করি। হ্যাঁ, পরে